হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে তোমাদের দুদিন পরে হচ্ছে ফুড সাপ্লাই এক্সাম। তাই ফুড সাপ্লাই হিস্ট্রি থেকে যেসব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আজকে আমরা একটু ডিসকাস করে নেব। আশা করি তোমাদের এখান থেকে কিছুটা হেল্প হয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, শিবাজি রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়? দেখো, শিবাজি রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল রায়গড়ে। রায়গড়ের, এবং এটা কবে অনুষ্ঠিত হয়েছিল? 1674 সালে। 1674 সালে রায়গড়ে শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল। সেকেন্ড প্রশ্ন, রানা প্রতাপ মুঘলদের দ্বারা কোন যুদ্ধে পরাজিত হয়েছিল? এটার অ্যান্সার কী হবে? হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের দ্বারা পরাজিত হয়েছিল। কত সালে? 1576 সালে। নেক্সট প্রশ্ন দেখো, দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভার অলঙ্কিত করেন? মানে তিনি কোন রাজসভায় ছিলেন? ঠিক আছে, অ্যান্সার কী হবে এটার? এর অ্যান্সার হবে লক্ষণ সেন। তিনি লক্ষণ সেনের রাজসভায় অলঙ্কিত ছিলেন বা অলঙ্কিত করতেন। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়? দেখো, এইখানটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদি। কে জিতেছিল? বাবর। এবং সেকেন্ড প্রশ্ন দেখো, সেকেন্ড এর সাথে জেনে রাখবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। এটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। কাদের মধ্যে হয়েছিল? আকবর ও হিমুর মধ্যে। এই সেকেন্ড পানিপথের যুদ্ধে কে জয়ী হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি এটুকু অ্যান্সার সবাই জানো। নেক্সট দেখো, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে। সেটা কোন সালে? মানে সেই অধিবেশনটা কোন সালে হয়েছিল? দেখো, সেই অধিবেশনটা হয়েছিল 1896 সালে। এবং সেই এই বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ থেকে নেওয়া এই বন্দে মাতরম গানটি। এবং তার সাথে মনে রাখবে, এই যে আনন্দ মঠ এর মধ্যে সন্ন্যাসী বিদ্রোহের সম্বন্ধে লেখা আছে। তাহলে এমন প্রশ্ন তোমাদের চলে আসতে পারে, আনন্দ মঠ বইটির মধ্যে কোন বিদ্রোহের কথা জানা গেছে? অ্যান্সার কী হবে? সন্ন্যাসী বিদ্রোহ। এটাও তোমরা জেনে রাখবে। নেক্সট দেখো, কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ঐতিহাসিক বিবরণ? কলহনের রাজতরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ঐতিহাসিক বিবরণ। নেক্সট দেখো, উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট, এবং এটা অ্যান্সার আমরা অনেকবার ডিসকাস করেছি। 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন অ্যান্সার পাচ্ছ যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। এবং সেকেন্ড প্রশ্ন কত সালে? 1784 সালে। নেক্সট দেখো, কুষাণ রাজ্যের রাজধানী কি বা কোনটি? কুষাণ রাজ্যের রাজধানী হচ্ছে তক্ষশিলা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। এখান থেকেও তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। নেক্সট দেখো, কোন সম্রাটকে ভারতে নেপোলিয়ান বলা হতো? এই প্রশ্নটা আমরা অনেকবার পড়েছি এবং এই প্রশ্নটা পিএসসি এক্সামে বারবার রিপিট হয়। তাহলে ভারতে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। অপশন সি, এই প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল। কে আইনি আকবরী রচনা করেন? দেখো, আইনি আকবরী রচনা করেছিলেন কে? এটা অ্যান্সার হচ্ছে আবুল ফাজল। এবং তার সাথে তোমরা জেনে রাখবে, যেটা পিএসসির এক্সামেও অনেকবার রিপিট করেছে, যে গুলবদন বেগমের লিখিত বইটির নাম বা হচ্ছে হুমায়ুননামা। বা এমন সময় প্রশ্ন চলে আসে, হুমায়ুননামা কার রচনা বা কার লেখা? অ্যান্সার কী হবে? গুলবদন বেগম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পিএসসির এক্সামে অনেকবার রিপিট হয়েছে। ঠিক আছে, এটাও মনে রাখবে। নেক্সট দেখো, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? অ্যান্সার কি হচ্ছে এটার? অ্যান্সার হচ্ছে ভিভিয়ান ডিরোজিও। ভিভিয়ান ডিরোজিওর অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল। নেক্সট দেখো, কাকে শের ই পাঞ্জাব বলা হয়? দেখো, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে রঞ্জিত সিং। রঞ্জিত সিংকে শের ই পাঞ্জাব। যদি অনেক সময় অপশানে রঞ্জিত সিং না থাকে তখন এটার অ্যান্সার হবে লালা রাজপথ রায়। ঠিক আছে। নেক্সট দেখো, কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন 1941 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, 16 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হতে মুক্ত লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবং তার সাথে এটা মনে রাখবে, এই যে শহীদ ও স্বরাজ এই নামটা দিয়েছিল কে? সুভাষচন্দ্র বসু। নেক্সট দেখো, ভারতের
সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে ভারতবর্ষ আর কি, কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? এটা অ্যান্সার হচ্ছে মালাবার উপকূলে আরব বণিকদের দ্বারা প্রথম ভারতীয়রা ইসলাম ধর্মের সংস্পর্শে আসে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ফার্স্ট এই প্রশ্নটার অ্যান্সার আমরা দেখে নিই। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি এটি প্রবর্তন করেছিলেন কে? ওয়েলেসলি, ঠিক আছে। এবং তার সাথে এবার ডালহৌসি সম্বন্ধে কিছু আমি একটু ডিটেলস দিয়ে দিই, যেটা তোমাদের ডান সাইডে আমি এখানে লিখে রেখেছি। দেখো যে ডালহৌসি রিলেটেড 3টে প্রশ্ন তোমাদের এক্সামে বারবার রিপিট হতে পারে। এক হচ্ছে ডক্ট্রিন অফ লেপ্সে কে প্রবর্তন করেন? ডক্ট্রিন অফ লেপ্সে হচ্ছে তোমার ডালহৌসি। সেকেন্ড হচ্ছে তিনি ডালহৌসি রেলওয়ে বানিয়েছিল, রেলওয়ে লাইন, সেটার জন্য খুব পপুলার, এই প্রশ্নটা অনেকবার এসছে। এবং থার্ড হচ্ছে বিধবা বিবাহ আইন, এটার জন্য এটাও কে করেছিল? এটাও করেছিল তোমার ডালহৌসি। এবং তার সাথে মনে রাখবে লর্ড রিপন, ইনি হচ্ছেন হান্টার কমিশন এর সময় গঠিত হয়েছিল। ইলবার্ট বিটের জন্য লর্ড রিপনের সময় হয়েছিল। এবং তার সাথে লোকাল সেলফ গভর্নমেন্ট, এটাও হয়েছিল লর্ড রিপনের সময়। নেক্সট দেখো, মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্রের পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? এখানে প্রশ্ন বলেছে যে মুসলিম লীগ তারা প্রথম কোন সালে বা কোন সালে এবং কোন অধিবেশনে, দুটো প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের এখানে দিয়ে দেবো, কোন সালে এবং কোন অধিবেশনে পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। এটা অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হবে অপশন বি, 1940 সালে লাহোর অধিবেশনে। জাতীয় কংগ্রেসের, ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনটি হয়েছিল 1940 সালে লাহোর অধিবেশন, সেখানে পৃথক পাকিস্তানের জন্য ডাক দেওয়া হয়েছিল। এবং এটাও মনে রাখবে, এই প্রশ্নটা অনেকবার আসে যে কোন অধিবেশনে, এটা তো কোন সালে দিয়ে দিল, প্রশ্নটা পিএসসি কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড করার জন্য আসবে যে কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল। তাহলে কী হবে? 1940 সালে লাহোর অধিবেশন। নেক্সট দেখো, ইন্দিকা গ্রন্থের রচয়িতা কে? দেখো এখানে একটু দেখে নাও, একটু প্রশ্নটা আমি জুম করে দিচ্ছি। হ্যাঁ, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে হচ্ছে মেগাস্থনিস। এটা WBCS এর এক্সামে অনেকবার রিপিট হয়েছে, তাই প্রশ্নটা সিলেক্ট করেছি। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন? এনাদের মধ্যে দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন বীরবল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? দেখো, বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কবে? 563 BC। এখানে BC বলতে বিফোর খ্রিস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দে, 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? নেপালের লুম্বিনীতে। এটা অনেক সময় চলে আসে যে বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল, নেপালের লুম্বিনীতে। এবং মৃত্যু কবে হয়েছিল? মৃত্যু হয়েছিল তার সাথে লিখে রেখেছি, দেখো 483 BC, মানে হচ্ছে 483 বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্ব, যা বলবে তোমরা, কোথায়? কুশিনগরে মৃত্যু হয়েছিল তার। নেক্সট দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার শুরু করেছিলেন? এই আদর্শ প্রচারটি কে শুরু করেছিলেন? এটি করেছিলেন বলবান। 1941 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনীকে স্থাপন করেছিলেন কে? তাহলে একবার প্রশ্নটা দেখে নাও, 1941 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, এটা প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। তাহলে এই প্রশ্নটা অনেক সময় চলে আসে যে তোমার রাসবিহারী বসু কত সালে ভারতীয় জাতীয় বাহিনী স্থাপন করেছিলেন? 1941 সালে। এবং এটাও তার সাথে মনে রাখবে, 1942 সালে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। ঠিক আছে। নেক্সট দেখো, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে চাণক্য কৌটিল্য। এটা অ্যান্সার আমরা সবাই জানি। কে প্রথম বাংলার স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? কে প্রথম বাংলার স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? এটা কি অ্যান্সার হবে? শামসুদ্দিন ইলিয়াস সাহা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এটার অ্যান্সার আমরা সবাই জানি। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। এটা রিসেন্টলি বিভিন্ন এক্সামেও বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন? ঠিক আছে, বা কে ছিলেন? 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন? এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে তোমার সরোজিনী নাইডু। কিন্তু এর সাথে মনে রাখবে
প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত, কিন্তু ইনি ইন্ডিয়ান ছিলেন না। যদি প্রশ্ন আসে যে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, কি অ্যান্সার হবে? সরোজিনী নাইডু। কিন্তু এমন যদি প্রশ্ন আসে প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, তখন অ্যান্সার কি হয়ে যাবে? অ্যানি বেসান্ত। ঠিক আছে, নেক্সট দেখো, মোগল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন? এটার অ্যান্সার কি হচ্ছে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন মোগল সম্রাটদের মধ্যে মুসলমানদের কাছে জিন্দা পীর। নেক্সট প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? দেখো, শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর, 23তম জৈন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন কে? ঋষভনাথ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, WC ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এবং তার সাথে একটা জিনিস যেটা তোমরা নোট করে রাখবে, যেটা আমি ডান সাইডে এখানে একটু লিখে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে দাদাভাই নৌরোজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এটা অনেকবার PSC এক্সামে এসছে। এবং তার সাথে একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে MK গান্ধী মনে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, এই গান্ধীজি তিনি জাতীয় কংগ্রেসের একবারই সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলেগাঁও অধিবেশনে, এবং সেটা কবে হয়েছিল? 1924 সালে। এই প্রশ্ন কিন্তু পিএসসি কিন্তু কোশ্চেন তোমাদের স্ট্যান্ডার্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তোমাকে কিন্তু এগুলোকে সব খুঁটি পড়তে হবে। তাই তোমাদের বলে দিচ্ছি যে গান্ধীজি বেলেগাঁও অধিবেশনে একবারই 1924 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। দিন ই ইলাহির প্রবক্তা কে? দিন ই ইলাহির প্রবক্তা হচ্ছেন আকবর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন কে? দেখো, পিএসসির এক্সামে তোমাদের বলেছি ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রথম যেগুলো আছে তোমাদের ফুড সাপ্লাই এক্সামে আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। তাহলে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন কে? এটার অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তার সাথে মনে রাখবে সি রাজাগোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, প্রথম উপরাষ্ট্রপতি। তোমরা এটা কমেন্ট করে জানাবে সর্দার বল্লভভাই প্যাটেল কি, এটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন, দেখো এবার এখানে কি বলেছে, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার দিয়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার দিয়েছিলেন কে? দ্বিতীয় শাহ আলম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? না 1931 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? এটার অ্যান্সার কি হবে? ফিরোজ শাহ তুগলক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন? হরিজন, আমরা সবাই জানি হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন কে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, নেক্সট দেখো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেখো, তত্ত্ববোধিনী সভা এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং তার সাথে মনে রাখবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন, এবং তার সাথে রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্ম সমাজ। এবং এর সাথে মনে রাখবে যে ডিরোজিও এই যে একাডেমিক অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেছিলেন 1827 সালে, এবং রাজা রামমোহন রায় তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1828 সালে। এটা মনে রাখবে। ঠিক আছে, বিখ্যাত ইলবার্ট বিল কার সময় ঘটেছিল? এই ইলবার্ট বিল বিতর্কটা কার সময় ঘটেছিল? এটার অ্যান্সার কি হচ্ছে? লর্ড রিপনের সময় এই ইলবার্ট বিল বিতর্কটি ঘটেছিল। তারপরে দেখো, 1920 সালে অসহযোগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত? দেখো, অসহযোগ আন্দোলনের সময় সীমান্ত গান্ধীর নাম যুক্ত। নেক্সট দেখো, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? এটা তোমাদের WBCS এক্সামে রিপিট হয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল PSC মিসলিনিয়াস যে এক্সাম সেখানেও রিপিট হয়েছে।
ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, কারণ ওই দুটি কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা পিএসসির এক্সামে সেখানে রিপিট হয়েছে, তো আমরা তোমাদের এই পিএসসি ফুড সাপ্লাইও আসতে পারে। দেখে না, পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালিত হয়েছিল 26শে জানুয়ারি 1930 সালে। তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? দেখো, তালিকোটের যুদ্ধ প্রথম সংগঠিত হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, এবং তার সাথে মনে রাখবে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, এটার সাথে মনে রাখবে। এবং 1526 সালে কী হয়েছিল এটা তোমরা কমেন্ট করে জানাবে, এটা আজকে আমরা ভিডিও প্রথমেই আমরা ডিসকাস করেছি। দেখে নাও, আকবরনামা কার লেখা? দেখো, আকবরনামা কার লেখা এটা আমরা সবাই জানি, এটার অ্যান্সার হচ্ছে আবুল ফজলের লেখা হচ্ছে আকবরনামা। এবং তার সাথে একটু মনে রাখবে ইবন বতুতার লেখা গ্রন্থের নাম হচ্ছে কি, রেহালা। নেক্সট দেখো, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত খেয়ালের উদ্ভাবক কে? এই খেয়াল সঙ্গীত এটা একটি উচ্চাঙ্গ সঙ্গীত, এর উদ্ভাবক কে? এর উদ্ভাবক হচ্ছেন আমির খসরু। কাদম্বরীর রচয়িতা কে? এটা আমরা সবাই জানি, কাদম্বরীর রচয়িতা হচ্ছেন বাণভট্ট, অপশন ডি। এবং আজকে লাস্ট প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিং, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে আশা করি 50টা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম, একটু হলেও তোমাদের আশা করি একটু হেল্প হবে। তোমাদের যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, এবং যদি মনে হয় কোনো কিছু ভুল অ্যান্সার আমি দিয়েছি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবং এটার পিডিএফ যদি কারো লাগে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, সেখানে এটার পিডিএফ পোস্ট করে দেবো। তার সাথে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পিডিএফ পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিতেও পারো। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।